হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকের একটা নতুন খুব সুন্দর একটা রেসিপি নিয়ে। তবে রেসিপিটা কি আমি বলবো না, তোমরা বলবে, আমি শুধু উপকরণগুলো বলবো। তার জন্য আমার কি কি লাগছে চলো দেখাই। তার জন্য আমার লাগবে মাছ, এবং আমি এখানে নিয়েছি বেশ বড় বড় সাইজের তেলাপিয়া নিয়েছি। আর আমার আর লাগছে, এখানে আছে সর্ষের তেল, এইখানে আছে জিরে বাটা, নুন, ধনে পাতা, একটু ধনে গুঁড়ো আছে, আদা বাটা আছে, লঙ্কা বাটা। আমি এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা বেটে নিয়েছি। আর আছে রসুন বাটা, আর হাফ টমেটো খুব সরু সরু করে কেটে নিয়েছি। তো এখন মাছগুলোকে আমি একটু কেটে নিই, যাতে এই যে মাছগুলোকে একটু এইভাবে কেটে নিলে যাতে মশলাগুলো ভিতরে যায়। তোমরা চাইলে এটা বটি দিয়েও করে নিতে পারো। আমার ছুরিটা একটু ধার কম আছে, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। এইভাবে কেটে নিলে মশলাগুলো ভালোভাবে যাবে মাছের ভিতরে, জিনিসটা আরো ভালো লাগবে। এবার আমি এক এক করে মশলাগুলো নিয়ে নেব। জিরে বাটা, এখানে ওই 3টে মাছ আছে, 3টে মাছের জন্য ওই 1 চামচ মতন আদা বাটা আছে। এখানে ওই 3-4 কোয়া মতন রসুন নিয়েছি, বেটে নিয়েছি। আমি সমস্তটা শিলে বেটে নিয়েছি, কারণ এটা মিক্সিতে বাটা যায়। যদি খুব সামান্য জল দিয়ে বাটতে পারো তাহলেই হবে, না হলে এটা এই জিনিসটা একটু শুকনো শুকনো, প্রত্যেকটা মশলা একটু শুকনো শুকনো দরকার, বেশি জল হলে হবে না। তার জন্য আমি শিলে বেটেছি। দিয়ে দিলাম, এটা দিলাম লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা বাটা। এখন দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতন লবণ, দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দেব ধনে পাতা কুচি, আর দেব সর্ষের তেল। আর দেব সামান্য একটু হলুদ, এই 1/4 চামচের মতন হলুদ। এটা একটু ভালো করে মেখে নেব, হাত দিয়েই মাখবো, তার কারণ এটা চামচ দিয়ে মাখলে ওই স্বাদটা আসবে না সুন্দর করে। এটা বেশ টমেটোগুলোকেও ভালো করে ভেঙে ভেঙে মেখে নিতে হবে। এই রান্নাটা না খুব বেশ, এটা একটা মানে স্পাইসি হয় একটু মশলা দিয়ে। মশলা বলতে ওই জিরে আদা বাটা, কিন্তু ঝালটা তোমাদের ইচ্ছে মতন দেবে। আমি এখানে প্রায় 4টে শুকনো লঙ্কা আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা তোমাদের
স্বাদ অনুযায়ী তোমরা ঝাল দেবে। এবার আমি মাছগুলোকে সব মাখিয়ে নেব। ফিরে এসেছি। এই যে মাছগুলো আমি মাখিয়ে রেখেছি, আর আমার লাগবে লাউ পাতা। এই যে লাউ পাতা আমাকে হেল্প করার জন্য এই চলে এসেছে আমার কর্তামশাই। এগুলোকে এবারে লাউ পাতায় দিয়ে বাঁধতে হবে। ঠিক আছে? তোমাদের আগেই বলেছি আজকের যে আজকের কি উপকরণ লাগছে এই রেসিপির জন্য, তার জন্য আমি সেই উপকরণগুলো বলবো, কিন্তু আমি বলবো না এটা কি, তোমরা আমাকে বলবে এটা কি। সব বেরিয়ে গেল না, ঠিক আছে, পরে একটা দিয়ে বাদিয়ে দেবো। ছিল না। এই যে বন্ধুরা, আমি তিনটেকেই একেবারে বেঁধে রেডি করে নিয়েছি। এখন চলো বাকিটা দেখানো যাক। প্রথম ধাপ কমপ্লিট। এখন লাস্টের এই যে ভাত হচ্ছে, ভাতের মধ্যে দিয়ে দিলাম। চলো এই ধাপটা রেডি হোক, তারপরে পরে দেখাচ্ছি। ঘুরে আসছি। এই দেখো বন্ধুরা, ফিরে এলাম। আমার এখন সম্পূর্ণটা রেডি হয়ে গেছে। দেখছো কত সুন্দর। তোমাদের হয়তো প্রশ্ন থাকতে পারে যে এটা ভাতের মধ্যে কেন। এই রেসিপিটা না আমি আমার শ্বশুরবাড়ি থেকে শিখেছি, শাশুড়ি মায়ের থেকে। কিন্তু আমি দেখেছি ওরা ভাতেই দিয়ে খায়, কিন্তু আমি যখন প্রথম শিখেছিলাম আমি টিফিনে দিয়ে আলাদাভাবে ভাপিয়েছিলাম। কিন্তু এই ভাতের মধ্যে দেওয়া যেটা এত সুন্দর স্বাদ, সেই স্বাদটা কিন্তু টিফিন বক্সে দিয়ে আসে না। তার জন্য আমি ভাতেই দিই। তোমরাও করে দেখো ভাতে দিয়ে এবং আলাদা করে টিফিনে, দেখবে এই স্বাদ, ভাতে দেওয়ার স্বাদ আর টিফিনের মধ্যে স্বাদ কিন্তু আলাদা, একেবারে পার্থক্য, অনেকটাই পার্থক্য। তাই তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা টিফিনে দিয়েই বানাতে পারো, কিন্তু ভাতে দিয়ে একবার অন্তত বানিয়ে দেখো তোমাদের কেমন লাগে। চলো এবারে পরিবেশনের পালা। পরিবেশন করে দেখা যাক শাশুড়ি মা এবং বড়মশাই তারা খেয়ে বলুক কেমন হয়েছে। চলো আমি চলে এসেছি, এখন সার্ভ করে দিচ্ছি। এই যে দিয়ে দিয়েছি বড়মশাইকে, খুলছে। খুব গরম। খুব গরম? হ্যাঁ। সবে তো ভাত থেকে বের করা হয়েছে না। দেখছো ভাতেও আমার সেরকম কিছুই হয়নি, ভাত কত সুন্দর রয়েছে, কিছুই বেরোয়নি। মাঝে মধ্যে একটু বেরোয়, একটু তেল হয়তো মশলা বেরিয়ে যায় যদি কেটে ছিঁড়ে মানে ফুটো হয়ে যায় পাতা, তখন। দেখছো কত সুন্দর হয়েছে। দেখাও একটু সিদ্ধ হয়েছে কীরকম মাছটা খুলে। একদম সুন্দর। আমার খুব প্রিয় রেসিপি এটা, খুব ভালো লাগে, যার ফলে প্রায় রবিবার এটা করতে বলি। আমাদের নিজেদের গাছের লাউয়ের পাতা, যার ফলে খুব নরম, আরও খুব সুস্বাদু, কোনো সার নেই, সুন্দর। তো চলো তাহলে তোমরা অবশ্যই সবাই বানিয়ে খাবে, আর আমাকে তোমরা দেখো এটা কি নাম দেওয়া যায়।
আমি কি নাম দিয়েছি সেটা এখন বলবো না, তোমরা দেখি যদি তার কোনো নতুন নামকরণ হয় তো দেখা যাক কি নামকরণ দাও তোমরা। এটা কিন্তু যে কোনো মাছ দিয়েই করা যায়। কই মাছ, আমি এটা কই মাছ দিয়েই আমার শ্বশুরবাড়িতে সবাই খায়, কিন্তু আমি দেখেছি এটা তেলাপিয়া মাছ দিয়ে আমার কাছে খুবই ভালো লাগে, সেই জন্য আমি এটা তেলাপিয়া মাছ দিয়েই করি, তেলাপিয়া বা লাইলন টিকা। এছাড়া তোমরা বড় কোনো কাতলা মাছ বা রুই মাছ এই ধরনের বড় কোনো মাছ দিয়ে করতে পারো। বেশি কাঁটা জাতীয় মাছ দিয়ে না করলেই ভালো লাগবে। আমি কখনো করিনি আর কি, আমি তো যখনই করি হয় কই মাছ পেলে কই মাছ, নয়তো তেলাপিয়া মাছটা। তো ঠিক আছে, চলো তাহলে আজকের এইটুকুই, টাটা।